الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অতঃপর উত্তম রিজিক দান করেছেন এবং সেই রিজিকের মাধ্যমে আমরা আজকে বেঁচে আছি, উত্তমভাবে সুন্দরভাবে জীবনযাপন করছি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে কোন কাজের মাধ্যমে আমরা আল্লাহর রিজিক, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, সেই রিজিকে বরকত লাভ করতে পারি, কোন পন্থায় আমল করলে আমরা বরকত লাভ করতে পারবো, কোন আমলগুলো করলে আমরা রিজিক এবং জীবনে বরকত লাভ করতে পারবো, সেই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ক্ষেত্রে অর্থ উপার্জন করে থাকি, পরিবার পরিচালনা করতে হয়। এই পরিবার পরিচালনা করতে গিয়ে, অনেকে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমরা যেই প্রবলেম ফেস করি সেটি হচ্ছে বরকত না হওয়া। হয়তো আপনি আমি উপার্জন করছি, উপার্জন করার পরে সে উপার্জন দিয়ে পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। এর পিছনে যেমন আমাদের অর্থনৈতিক সংকট এবং দ্রব্যের দাম বেশি, তেমনি আমাদের বরকত কমে যাওয়া, বরকত না থাকা অন্যতম দায়। এই বরকত কিভাবে আমরা অর্জন করতে পারি, বরকতের বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমন বরকত লাভের উপায় বর্ণনা করেছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বরকতের কথা বলেছেন। এমনকি আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের দোয়া করি সেটাও আমাদের শিখিয়ে দিয়েছেন। আমরা দরুদ পাঠ করি না? দরুদের মধ্যে আমরা বলি না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারে বরকত দান করো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের দোয়া করি। আমরা নিজেদের জন্য বরকতের দোয়া কিভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন। আবার দেখেন যে একদিন বানি মুস্তালিক গোত্রের এক মেয়ে এক বন্দীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন, জুয়াইরিয়া বিনতুল হারিস। এই জুয়াইরিয়াকে যখন বিয়ে করলেন এবং বানি মুস্তালিক গোত্রের লোকেরা বন্দী হলো মুসলমানদের হাতে, তখন এই যে আল্লাহ রাসূলের স্ত্রী যিনি হলেন জুয়াইরিয়া, এর বরকতে, এর কথায় বা এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনেক বন্দীকে মুক্ত করে দিয়েছিলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এটা জুয়াইরিয়ার বরকত ছিল। ফামা রাআইনা ইমরাতান কানাত আযমা বারাকাতান আলা কওমিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে জুয়াইরিয়া অপেক্ষা সর্বাধিক বড় বরকত তার কওমের জন্য, সম্প্রদায়ের জন্য আর কাউকে দেখি নাই। কেন দেখি নাই? জুয়াইরিয়া হয়ে গেল তাদের জন্য বরকত। কিভাবে বরকত হলো? যে মিনা উতিকা ফি সাবাবিহা মিয়াতু আলফি বাইতিন মিন বানি মুস্তালিক, তার কারণে 100 পরিবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে দিয়েছিলেন। 100 পরিবারকে তার জন্যই, তার কারণে মুক্ত করে দেওয়া হয়েছিল। এটা একটা বরকত। বরকত বিষয়টি বোঝা কঠিন যে আপনি উপার্জন করছেন অল্পই, কিন্তু তারপরে পরিবার চলছে, আপনি এবং আপনার পরিবার সুন্দরভাবে খেতে, পড়তে, পরিধান করতে সবকিছু পাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না যে কিভাবে হয়ে যাচ্ছে। তো একজন আলেমকে একটা জিজ্ঞেস করা হয়েছিল যে বরকত আসলে কিভাবে বুঝবো যে কোনটায় বরকত হচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাত্রে তাড়াতাড়ি ঘুমালে এবং সকাল সকাল উঠলে বরকত হয়, এটা আমরা কি করে বুঝবো? তো তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে বলো তো পৃথিবীতে কুকুর বেশি নাকি ছাগল বেশি? তো বলা হলো যে পৃথিবীতে ছাগল বেশি। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো যে ছাগলের বাচ্চা বেশি হয় নাকি কুত্তার বাচ্চা বেশি হয়? আপনারা খেয়াল করেছেন যে একটা কুত্তা যখন বাচ্চা দেয় 7টা 8টা করে বাচ্চা দিয়ে থাকে, 6-8টা করে বাচ্চা দেয়, আর ছাগল সর্বোচ্চ 4টা দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 থেকে 2টাই দিয়ে থাকে, আর এক্সেপশনাল এক একটার হয়ে যায় 3টা 4টা হয়ে যায়। কিন্তু কুকুরের ম্যাক্সিমাম ক্ষেত্রে 6টা 8টা বাচ্চা হয়ে যায়। ছাগল প্রতিদিন হাজার হাজার ছাগল পৃথিবীতে জবে হয়, মানুষ খাচ্ছে। কুরবানির সময় লক্ষ লক্ষ ছাগল জবে হয়, কুরবানি করে মানুষ গোশত খেয়ে নিচ্ছে। কুত্তা কিন্তু তা হয় না। কুত্তা কি জবাই করে মানুষ খায়? কুত্তা কুরবানি করে মানুষ খায়? অমুসলিমরা কিন্তু খায় না। এক্সেপশনাল 2-1টা রাষ্ট্রে আছে, কিছু রাষ্ট্রে আছে, কিছু মানুষ খায়, আলাদা ব্যাপার। কিন্তু সাধারণভাবে কুকুরের গোশত কিন্তু কেউ খায় না। কিন্তু কুকুর বাচ্চা দেয় কয়টা? 8টা করে বাচ্চা দেয়, আর ছাগল বাচ্চা দেয় 2টা, 1টা, 3টা। এক্ষেত্রে কুকুরের সংখ্যা বেশি হওয়া উচিত ছিল না ছাগলের সংখ্যা? কুকুরের সংখ্যা বেশি হওয়া উচিত ছিল না? যার বাচ্চা বেশি হবে তার সংখ্যা বেশি হবে, কিন্তু তার কিন্তু সংখ্যা বেশি নয়। ছাগলের তুলনায় তার সংখ্যা অনেক কম। কেন? কারণ ছাগল দেখবেন সন্ধ্যা হলেই ছাগল ঘুমিয়ে পড়ে, সারা রাত ঘুমায়, ফজর হলে আবার ছাগল তার ডাক দেওয়া শুরু করে, ঘুম থেকে আপনাকে উঠায়, সে উঠে যায়, সে ওঠার জন্য আপনার কিছু ইঙ্গিত করে। আর কুত্তা কি করে? সারা রাত ধরে সে দৌড়ঝাঁপ করে বেড়ায়, মারামারি করে। এক এলাকার কুত্তার সাথে আরেক এলাকার কুত্তার মারামারি, ওই এলাকায় এক এলাকার কুত্তা কুকুরকে ঢুকতে দেবে না। এগুলো করার পরে যখন ফজরের আজান হয় তখন তারা ঘুম দেয়। ঘুম দেওয়ার পরে সকাল ঘুমা দিয়েই থাকে। তো এই যে রাত্রে তাড়াতাড়ি ঘুমালে যে বরকত হয় এবং সকালে তাড়াতাড়ি উঠলে যে বরকত হয়, এই উদাহরণ দিয়ে উনি বুঝাতে চাইলেন যে কুত্তার সংখ্যা বেশি মনে হতে পারে, বাচ্চা বেশি হতে পারে, কিন্তু বরকত নাই।
আর ছাগলের বাচ্চা কম হতে পারে, এই জন্য বরকত আছে। এই বরকত থাকার কারণে আমরা এত ছাগল গোস্ত করে খেয়ে নিচ্ছি, তারপরে ছাগলের সংখ্যা কমে নাই। এটা হলো বরকত। আমাদের রিজিকে বরকত লাভ করতে হলে কি করতে হবে? অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, সবার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যারা হয়তো দিন আনে দিন খায়, তারা তো কষ্টে আছেই। তো এই যে কষ্ট হয়ে যাচ্ছে মানুষের, এই কষ্ট থেকে আমরা কি করে বাঁচতে পারি, আমরা বরকতের মাধ্যমে কি করে আমরা এসব কষ্টকে লাঘব করতে পারি, সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই রিজিকে বরকত লাভ করতে হলে, আল্লাহর নেয়ামত প্রাপ্ত হতে হলে যে কাজগুলো করতে হবে, তার মধ্যে প্রথমেই আছে আল্লাহ ভীতি। আল্লাহর ভয় থাকতে হবে আমাদের মধ্যে। সৃষ্টিকর্তার ভয়ে যাবতীয় গুনাহ পাপ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি গ্রামবাসীরা, গ্রামের লোকেরা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই আমরা আকাশ এবং জমিনের বরকত তাদের উপরে আমি উন্মুক্ত করে দিতাম। তাদের জন্য আকাশ জমিনের যাবতীয় সম্পদের দ্বার উন্মুক্ত করে দিতাম। তাহলে সম্পদের বরকত পেতে হলে কি করতে হবে? আমাদের ঈমান ঠিক থাকতে হবে, সাথে সাথে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলছেন ওয়ান লাবিস্তাকামু আলাত তরিকাহ, যদি তারা সত্যের উপরে টিকে থাকে, সত্যের উপরে যদি তারা স্থির থাকতে থাকে, সত্য পথের উপরে যদি তারা স্থির থাকে, লা আসকাইনাহুম মান গাদাকা, আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি বারিধারা বর্ষণ করে বরকত দেব। বৃষ্টি হবে, আপনার সম্পদ বেশি হবে। বৃষ্টি হবে না, সম্পদ ভালো হবে না। এজন্য এই বরকত পেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানের উপর স্থির থাকতে হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা, যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠিত করত, ইনজিলকে প্রতিষ্ঠিত করত, ইনজিলের উপর আমল করত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং আল্লাহ যেটা তাদের উপর নাজিল করেছেন তথা কোরআন জামার উপরে নাজিল করা হয়েছে আমাদের উপরে, এই কোরআন কি অনুযায়ী যদি জীবন পরিচালনা করত, তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা তাদের ভূমি থেকে, তাদের পায়ের নিচ থেকে উৎপাদিত ফসল এবং আকাশ থেকে বর্ষিত ফসল নিয়ামত তারা উপভোগ করত। তাদের পায়ের নিচ থেকে বরকত উঠত, আকাশ থেকে নাজিল হতো, তারা সুখে শান্তিতে বসবাস করত, যদি তারা এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত। আমাদের কেন বরকত হয় না? কেন আমাদের হিমশিম খেতে হচ্ছে? কারণ আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটি করতে হবে সেটি হলো, শুধু নিজেই সালাত আদায় করলে হবে না, পরিবার পরিজন এবং অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে সালাতের নির্দেশ দিতে হবে। এই সালাত যদি কেউ আদায় না করে তাহলে তার রিজিকে বরকত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জামিন হয়ে যান, জিম্মাদার হয়ে যান এবং তাদেরকে রিজিক দেন এবং যথেষ্ট পরিমাণে রিজিক দেন। তার মধ্যে একজন হচ্ছে যে সালাত আদায় করে, যে সালাত আদায় করে জামাতের সাথে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক নাজিল হয় এবং আল্লাহ তাআলা রিজিক দেবেন বলে ঘোষণা করেছেন। আপনি সালাত আদায় করি না, আমরা সালাতই ঠিকমতো পড়ি না, রিজিকটা আসবে কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং এর উপর স্থির থাকো। লা নাসআলুকা রিজকান, আরে তোমরা সালাত আদায় করবে, তোমরা ইবাদত বান্দেগী করবে, এর বিনিময়ে কিন্তু আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং তোমরা যদি সালাত আদায় করো, নাহানু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব, আমরা তোমাদেরকে রিজিক দেব। এই সালাত আদায় করা রিজিক পাওয়ার অন্যতম একটা কারণ। এজন্য আমাদেরকে ঠিকভাবে
কোনো ধরনের অলসতা, কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন না করে সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলার বরকত নাজিল হবে এবং আল্লাহ আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করে রেখেছেন তাতেই অনেক বরকত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটি করতে হবে, আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য হালাল, আহাল্লাল্লাহুল বায় ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আজকাল ব্যবসা বাণিজ্যে প্রতারণা, ধোঁকা ইত্যাদি ব্যাপক হারে ঢুকে গিয়েছে, যার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যতে বরকত হচ্ছে না। এই ব্যবসা বাণিজ্য ততক্ষণ পর্যন্ত বরকত হবে না যতক্ষণ এর মধ্যে মিথ্যা ঢুকে থাকবে। ব্যবসা বাণিজ্য ততক্ষণ পর্যন্ত আপনি বরকত লাভ করতে পারবেন না যতক্ষণ এর মধ্যে প্রতারণা, ধোঁকা লুকায়িত থাকবে। এজন্য আল্লাহর নবী বলছেন, আল বাইআন বিল খিয়ার, দুইজন ব্যবসায়ী, দুইজন ক্রেতা এবং বিক্রেতা তাদের পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে স্বাধীন, মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা পৃথক হয়ে যাবে। ফাইন সাদাকা ওয়া বায়্যানা, যদি তারা সত্য কথা বলে, পণ্য বিক্রয় করার সময় বিক্রেতাও সত্য কথা বলছে, ক্রেতাও সত্য কথা বলছে এবং বর্ণনা করে দিচ্ছে, দোষ ত্রুটি থাকলেও বলে দিচ্ছে এর মধ্যে এই দোষটা রয়েছে, তুমি ইচ্ছা হলে কিনতে পারো, ইচ্ছা হলে আবার নাও কিনতে পারো, এরকম যখন বর্ণনা করে দিবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুরিকা লাহুমা ফি বাইহিমা, তাদের ক্রয় এবং বিক্রয়ে বরকত দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল করা হবে। আর যদি মনের মধ্যে এমন হয় ওপরে ভালো জিনিসটা রেখে নিচে খারাপ জিনিসটা রেখেছেন, ওই ভালো মন্দ একসাথে দিয়ে দিচ্ছেন, সরিষার তেলের মধ্যে আপনি পমেল তেল মিশিয়ে দিচ্ছেন আর অধিক দামে বিক্রয় করছেন, ব্যবসায় বরকত হবে না। আপনি আতপ চালের সাথে চিকন চালের ভিতরে আপনি মোটা চাল বিক্রি করে দিচ্ছেন, মোটা চাল ঢুকিয়ে দিয়ে আপনি বিক্রয় করছেন, আপনার ব্যবসায় বরকত হবে না। আল্লাহ রাসূল বলছেন যে বরকত হবে না। ওয়াইন কাযাবা, তারা যদি মিথ্যা বলে, বিক্রেতা এক মিথ্যুক, ক্রেতা আর এক মিথ্যুক, সে কিনে নিয়ে গিয়ে আবার ও মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বলছেন ওয়াকাতামা, এবং যদি তারা দোষ ত্রুটি গোপন করে রাখে তাহলে মুহিকাত বারাকাতা বাইহিমা, তাদের ব্যবসা থেকে, তাদের ক্রয় বিক্রয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেওয়া হবে। সেই জন্য বরকত পেতে হলে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা বিভিন্ন ব্যবসা করে থাকেন, অবশ্যই প্রতারণা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে, কোনো ধরনের ধোঁকা দেওয়া থেকে বিরত থাকতে হবে, কোনো দোষ ত্রুটি গোপন পণ্যের দোষ ত্রুটি গোপন করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমাদের রিজিকে এবং জীবনে বরকত পেতে হলে আমাদের অধিকারে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের বিকল্প কিছুই নেই। ইস্তেগফার, আপনার সন্তানের বরকত দরকার, আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনার পরিবারে বরকত দরকার, আপনি প্রচুর পরিমাণে ব্যাপক হারে ইস্তেগফার করুন। আপনি পরীক্ষিত, আপনি দেখতে পাবেন বরকত কিভাবে চলে আসছে। এই ইস্তেগফারের বিকল্প নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তোমাদের রবের। ইন্নাহু কানা গাফফারান, তিনি হচ্ছেন অধিক ক্ষমাশীল। ইরসিলুস সামা আলাইকুম মিদরারান, আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে তোমাদের উপরে বৃষ্টি নাযিল করবেন, ওই বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসল উৎপাদিত হবে। ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সন্তান সন্ততি এবং সম্পদ দিয়ে সাহায্য করবেন। কি করলে? ইস্তেগফার করলে কয়টা জিনিস দেবেন দেখেন। এক নম্বর, আল্লাহ বৃষ্টি নাযিল করবেন। আমরা যদি ইস্তেগফার করি তাহলে আল্লাহ কি করবেন? বৃষ্টি নাযিল করবেন। এটা বরকতের অন্যতম একটা মাধ্যম। 2 নম্বর হচ্ছে তিনি সাহায্য করবেন। কি দিয়ে সাহায্য করবেন? সম্পদ দিয়ে। তিনি সম্পদ দিবেন। ব্যবসা বাণিজ্য করলে সম্পদে বরকত দিয়ে সম্পদ দেবেন, কৃষি কাজ করলে ফসল বেশি হয়ে সম্পদ দেবেন, অন্য কাজ করলে সেখানেও বরকত দেবেন। ও বানিন, সন্তান সন্ততিও দিয়ে সাহায্য করবেন। যাদের সন্তান হয় না তাদের সন্তান দেবেন, যাদের অল্প সন্তান আছে তাদের অধিক সন্তান দিয়ে সাহায্য করবেন। একথা জেনে রাখবেন, যাদের সন্তান যত বেশি তারা সম্পদ তত বেশি পাবে, তাদের রিজিক আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, এবং তোমাদের জন্য তিনি নির্ধারণ করে দিবেন জান্নাত, বাগান। ওয়ায়াজআল লাকুম আনহারান, এবং ঝর্ণা তোমাদের জন্য দিয়ে দিবেন, দান করবেন যদি তোমরা ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার করার কত ফজিলত, কত জায়গায় বরকত হবে। কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কাওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের এবং তার দিকেই প্রত্যাবর্তন করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, তিনি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি নাযিল করবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শারীরিক শক্তিকে যেটা আছে তার থেকে দ্বিগুণ করে দেবেন। কি জন্য পাবেন? ইস্তেগফার করার কারণে। আপনি শারীরিক শক্তিতে বরকত, এটা তো বরকতের ব্যাপার। আপনি দুর্বল, আপনি মাঠে যে কাজ করতে পারছেন না, আপনি দুর্বল, আপনি গাড়ি চালাতে পারছেন না, আপনি দুর্বল, আপনি ব্যবসা চালাতে পারছেন না। এই শক্তি যদি, শারীরিক শক্তি যদি পেতে চান, তাহলে আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তিনি তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করে দেবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, পাপাচারী হয়ে, পাপিষ্ঠ হয়ে তোমরা প্রত্যাবর্তন করিও না, পৃষ্ঠ প্রদর্শন করিও না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার পাঠ করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার নিকটে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিবেন। কিসের মাধ্যমে? সম্পদ দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সুখী পরিবার দেওয়ার মাধ্যমে তোমাদেরকে উপভোগ্য ব্যবস্থা করে দিবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়াইউতি কুল্লাদি ফাদলিন যু ফাজলিন ফাদলাহু, এবং প্রত্যেক মর্যাদাবানকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন যদি আমরা ইস্তেগফার পাঠ করি। হয়তো আমার জন্য মর্যাদা লেখা আছে, কিন্তু আমরা ইস্তেগফার পাঠ করি না, এই জন্য মর্যাদা পাচ্ছি না। হয়তো আমার জন্য মর্যাদা লিখিত, সে মর্যাদা পাওয়ার কথা, সম্মান পাওয়ার কথা, কিন্তু সম্মান পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ ইস্তেগফার পাঠ করছি না। এই জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তার পূর্বের পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরও তিনি ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ আপনার সন্তানে বরকত দেবেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দেবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, তার ছাত্ররাও আছে। একজন লোক এসে বলছেন যে আমার ফলের বাগানে ফল হচ্ছে না, আমি কি করব? তিনি বললেন, যাও ইস্তাগফিরুল্লাহ পাঠ করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার সন্তান হয় না, আমি কি করব? তিনি তাকেও বললেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আরেকজন এসে বলছে আমার কৃষি ভূমিতে আমার ধান চাষ হয় না, ফল চাষ হচ্ছে না। তিনি বললেন, যাও ইস্তেগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এরকম কয়েকটা প্রবলেম নিয়ে কয়েকজন ব্যক্তি আসলো। প্রত্যেকবারই হাসান বসরি বলছেন, যাও বাড়ি গিয়ে বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো। লোকগুলো চলে গেল। তার ছাত্র জিজ্ঞেস করছেন ওস্তাদকে, ওস্তাদ এক একজন এক এক প্রবলেম নিয়ে আপনার কাছে আসলো। কেউ বলল বাগানে ফল হয় না, কেউ বলল আমার জমিতে ফসল হচ্ছে না, কেউ বলছে আমার সন্তান হচ্ছে না। সবার ট্রিটমেন্ট আপনি একটাই দিলেন যে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এটা কি করে হলো? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা কি বলে নাই যে হে লোক সকল তোমরা ইস্তাগফিরু পাঠ করো, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য করবেন এবং সন্তান সন্ততি ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুতরাং তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, এর সবগুলি তোমরা পেয়ে যাবে। কিসের মাধ্যমে? শুধুমাত্র এই আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমে। এজন্য আপনি গুনে গুনে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 100 বার করে পাঠ করুন, দেখবেন আপনার সম্পদে বরকত শুরু হয়ে গেছে। দেখবেন আপনার প্রতিটা ক্ষেত্রে যেটা নিয়ত করে আপনি পড়বেন, সেই নিয়তে আপনার বরকত চলে আসবে, বরকত লাভ শুরু হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বরকত হবে। এরপরে আমাদের সম্পদে বরকত লাভ করতে হলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আমরা অনেকেই বিয়ে শাদী করার পরে বাবা মায়ের খোঁজ খবর রাখি না, আমরা ভাই বোনদের খোঁজ খবর রাখি না, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের রিজিকে বরকত হচ্ছে না। অনেক টাকা ইনকাম করা হচ্ছে, অনেক টাকা, কিন্তু বরকত নাই। আপনি তাদেরকে তো কিছু দিচ্ছেন না, নিজেই খাচ্ছেন, তারপর নিজের খাওয়া জুটছে না, অথচ ইনকাম করছেন অনেক। এর কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা। এজন্য আমাদের সম্পদে বরকত লাভ করতে হলে অনেক বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলাতুর রাহম ওয়া হুসনুল খুলকে, সুন্দর চরিত্র এবং আত্মীয়তার সম্পর্ক, ওয়া হুসনুল জাওয়ার, ভালো আচরণ, ইয়া আমরানিল দিয়ার, মানুষের
দেয়ার বাড়িকে চাষ করে তথা সম্পদে বরকত দান করে, ওয়া ইয়াজিদানি ফিল আমার, এবং বয়সও বরকত দেয়। আপনার জীবনে বরকত লাভ করতে পারবেন, সম্পদে বরকত লাভ করতে পারবেন যদি বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সুরক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাহলে যেমন জীবনে বরকত লাভ করা যাবে তেমনি সম্পদেও বরকত লাভ করা যাবে। আল্লাহ রাসূল আরেকটি বর্ণনায় বলছেন, সিলাতুল কিরাবা, আত্মীয়তা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, মাসরাতুন ফিল মাল, সম্পদ বৃদ্ধির কারণ, মাহাব্বাতুন ফিল আহাল, পরিবারে ভালোবাসা সৃষ্টির কারণ, মানসাতুন ফিল আজাল, এবং বয়স বৃদ্ধির কারণ, জীবনে বেশি দিন বেঁচে থাকার কারণ। আপনি যদি বেশি দিন বেঁচে থাকতে চান তাহলে আমাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আপনি যদি সম্পদ বড়লোক হতে চান, ধনী হতে চান, অনেক সম্পদের মালিক হতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে, তাহলে আমাদের সম্পদে বরকত হবে, আমাদের জীবনে বরকত হবে। সম্মানিত উপস্থিতি, অধিকারে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। এরপর আসুন, সম্পদে বরকত লাভ করতে হলে যে কোনো কাজ আমাদেরকে সকাল সকাল শুরু করতে হবে। যেটা আমরা প্রথমে উদাহরণ দিলাম যে একটা কুকুর এবং একটা ছাগল কিভাবে বরকতের মাধ্যমে এত সার্ভিস দিচ্ছে, আর একটা কুত্তা 8টা করে বাচ্চা দিয়েও খুঁজে পাওয়া যায় না, খুব কমে যায় কেন? তো সকালবেলায় কাজ শুরু করতে হবে। পড়াশোনা হতে পারে, পড়াশোনায় যদি বরকত লাভ করতে চান তাও সকাল সকাল শুরু করতে হবে। অনেককে দেখা যায় যে তারা সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, সারা রাত, সকাল 10টা 11টা 12টা না হলে উঠে না, অথচ এই পড়াশোনায় কোনো বরকত নাই। মুখস্থ, সারা রাত মুখস্থ করেছে, সকালে আসার নাই, হারিয়ে গেছে। অথচ দেখবেন যারা কোরআন হিফজ করে এরা কি করে, রাত্রে শুয়ে যায়, শুয়ে যাওয়ার পরে রাত 3টা 4টার দিকে উঠে কোরআন মুখস্থ করে। এরা কিন্তু কোরআন আর ভোলে না, এরা কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে ফেলতে পারে। কারণ কি, এই যে সকালবেলায় মুখস্থ করে, সকালবেলার কাজে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালের কাজে বরকত দেওয়া হয়েছে, আমার উম্মতের সকালের কাজে বরকত দেওয়া হয়েছে। আমার উম্মত যখন সকাল সকাল যে কোনো কাজ করবে সেই কাজে বরকত হবে। আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, আপনি সকালবেলায় কাজ শুরু করবেন, যদি রান্না বান্নার কাজও হয় আপনি সকাল সকাল শুরু করেন, দেখবেন কাজে বরকত হয়েছে, খুব দ্রুত কাজ হয়ে গেছে। পড়াশোনার যদি কাজ হয়, মুখস্থেরও বিষয় হয়, দেখবেন সকাল সকাল মুখস্থ করবেন, তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। যদি ব্যবসা বাণিজ্যের হয়, আপনি সকাল সকাল গিয়ে দোকান খুলবেন, দেখবেন সেই দিন আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে। এটা বরকত। রাসূল দোয়া করেছেন, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো। উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। উনি এই হাদিসটা আল্লাহ রাসূলের কাছ থেকে যখন শুনলেন, তখন এই হাদিসের উপরে আমল করার জন্য তিনি তার ব্যবসা যে কাফেলা, উনি সকাল সকাল পাঠাতেন। উনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলের মুখ থেকে যখন এই হাদিস আমি শুনলাম, ওয়া কানা ইযা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহুম মিন আউয়ালিন নাহরে ওয়া কানা সাখর রাজুলান তাজিরান। এই সাখর ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। ওয়া কানা ইয়াবআসু তিজারাতুহু মিন আউয়ালিন নাহরে, তিনি তার ব্যবসা বাণিজ্যের কাফেলা দিনের সকালের একেবারে সকাল ভাগে প্রেরণ করতেন। ফাআসরা ওয়া কাসুরা মালুহু, তিনি অনেক সমৃদ্ধ হয়েছিলেন এবং তার অনেক সম্পদ বেড়ে গিয়েছিল, বড়লোক হয়ে গিয়েছিলেন। উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেয়ে গেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন এবং সঙ্গে সঙ্গে বরকত পেয়ে গেছেন, সম্পদে বরকত পেয়েছেন তারা জীবনে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সকাল সকাল উঠতে হবে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। ফজরের সময় যদি আপনি উঠেন, যে কোনো কাজ শুরু করেন, দেখবেন বরকত হচ্ছে আপনার কাজে। এরপরে আসুন, আমাদের সম্পদে বরকত লাভ করতে হলে আমাদেরকে আল্লাহর অধিক প্রশংসা করতে হবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। মানুষ কত কৃতজ্ঞ যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আপনাকে এই আলো বাতাস দিয়ে আমাকে জীবনটাকে ধারণ করার ক্ষমতা দিয়েছেন, ধরে রাখতে আমরা পারছি। তিনি রিজিক দিচ্ছেন বলে আমরা খাচ্ছি, অথচ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না।
যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি, নিয়ামতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের আরো বৃদ্ধি করে দিবেন, আরো সম্পদ বাড়িয়ে দিবেন, বরকত লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম, তোমার রব এই মর্মে ঘোষণা করে দিয়েছেন যে লাইন শাকারতুম, তোমরা যদি অনেক অনেক শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে অনেক অনেক বেশি করে দেব। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো, যেটা পেয়েছো, যেটা দিয়েছি সেটার উপরে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমরা অবশ্যই আরো বাড়িয়ে দেব, আরো বেশি করে দেব তোমাদেরকে। তাহলে বেশি পেতে হলে সম্পদ হোক, জীবন হোক, যে কোনো ক্ষেত্রে আরো অনেক পেতে হলে আল্লাহ যেটা দিয়েছেন সেটার আগে শুকরিয়া আদায় করতে হবে। বিশেষ করে আল্লাহ যে খাবার দিয়েছেন, খাবারের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে সন্তান সন্ততি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে একটা সৎ স্ত্রী দিয়েছেন, সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খাওয়ার পরে দোয়া পাঠ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান আকালা তাআমান, যে ব্যক্তি খাদ্য খেলো, খাওয়া শেষ করলো, তারপরে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানি, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে খাদ্য খাওয়ালেন এবং রিজিক হিসাবে এটা আমাকে দিলেন। মিন গায়রি হাওলিন ওয়া মিন্নি ওয়ালা কুওয়াতিন, আমার এটা অর্জন করার মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি ছিল না, এটা শক্তি ছাড়া আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে দোয়াটা আপনি পাঠ করবেন, যখন আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন খাদ্য, আপনি খাদ্য খাওয়ার পরে আপনি দোয়া পাঠ করবেন, আল্লাহ এই খাদ্যে বরকত দেবেন, আরো বাড়িয়ে দেবেন, সাথে সাথে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বিশেষ করে খাবারের সময় কিছু আদব আছে, যে আদবগুলো আমাদেরকে রক্ষা করে চলতে হবে, তাহলে খাদ্যে বরকত হবে। যেমন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুল ওয়ালা নাশবাউ, আমরা খাই কিন্তু পরিতৃপ্ত হতে পারি না, খাই ঠিকই কিন্তু শান্তি পায় না। আল্লাহ রাসূল বললেন যে লাআল্লাকুম তাফতারিকুন, সম্ভবত তোমরা বিচ্ছিন্ন হয়ে খাও। মা এক জায়গায় খাচ্ছে, ছেলে আর এক জায়গায় খাচ্ছে, বাবা আর এক জায়গায় খাচ্ছে, মেয়ে আর এক জায়গায় খাচ্ছে, এক ঘরে অমুক আর এক ঘরে অমুক, এভাবে খাচ্ছে বিচ্ছিন্ন হয়ে। তো এই বিচ্ছিন্ন হয়ে খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাআল্লাকুম তাফতারিকুন, সম্ভবত তোমরা এভাবে বিচ্ছিন্ন হয়ে খাওয়া দাওয়া করো, এই জন্য বরকত হয় না। তখন ওই সাহাবায়ে কেরাম বললেন, না হ্যাঁ, আমরা তো এভাবে খাই, আলাদা আলাদা হয়ে খাই। আল্লাহর রাসূল তখন বললেন ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা তোমাদের খাদ্য যখন খাবে একসাথে জমায়েত হবে, পরিবারের সবাই যাদের সম্ভব সবাই একসাথে খাবে, আলাদা আলাদা হয়ে নয়, বিচ্ছিন্ন হয়ে না হয়। ওয়াজকুরুসমাল্লাহি, এবং আল্লাহর নাম বলে খাবে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। আল্লাহর নবী বলছেন ইবারাকুল লাকুম ফীহি, সেই খাদ্যে তোমাদের বরকত হবে, তোমরা প্রশান্তি পাবে, খাবার খেয়ে তোমরা পরিতৃপ্ত হতে পারবে। বুঝতে পেরেছেন? এজন্য খাবারের সময় অবশ্যই মাকে সাথে নিয়ে, আপনার স্ত্রীকে সাথে নিয়ে, আপনার সন্তানদেরকে সাথে নিয়ে খাবার খাবেন, তাহলে আপনার খাদ্যে বরকত হবে। সাথে বিসমিল্লাহ পড়বেন অবশ্যই, যাতে শয়তান আপনার সেই খাবারে অংশগ্রহণ না করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, দুইজনের খাদ্য, একজনের খাদ্য দুইজন খাওয়া যথেষ্ট হতে পারে, আবার দুইজনের জন্য প্রস্তুতকৃত খাদ্য তিনজনের জন্য হতে পারে, আবার তিনজনের জন্য, বিশেষ করে দুইজনের জন্য প্রস্তুতকৃত খাদ্য চারজনের জন্য যথেষ্ট হতে পারে এই বরকতের কারণে। আবার চারজনের জন্য প্রস্তুতকৃত খাবার 8 জনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যদি একসাথে বসে বসে খায় এবং সে বিসমিল্লাহ বলে খায়। কি জন্য? বরকতের কারণে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হওয়ার কারণে এটা হতে পারে। এছাড়াও যখন আপনি খাবার খাবেন, আঙ্গুল চেটে খাবেন, খাবার পড়ে গেলে খাবারটা তুলে খাবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি জানো না যে কোন খাবারে বরকত রয়েছে। এরপরে যখন আপনি খাবার খাবেন, গামলা থেকে আপনি খাদ্য তুলে নেবেন, মধ্যখান থেকে তুলবেন না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল বারাকাতা তানজিলু ওয়াসতাত তাম, খাদ্যের মধ্যখানে বরকত নাজিল হয়, আর আপনি মধ্যখান থেকে আগে তুলে ফেলেছেন, কোথায় বরকত নাজিল হবে? বরকত মানে হলো আপনার ওই খাদ্যের উপরে যেটা খাদ্য আছে সেখানে আরো খাবার বেড়ে যাবে, আল্লাহ বৃদ্ধি করে দিবেন, অথবা মনে পরিতৃপ্তি দিয়ে দিবেন, অল্পতে আপনি তুষ্ট হয়ে যাবেন, পেট ভরে যাবে।
কিন্তু আপনি মধ্যখান থেকে আগে নিয়ে নিয়েছেন, বরকত নাজিলের জায়গায় আপনি খেয়ে ফেলেছেন, বরকত নাজিল হবে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল বারাকাতা তানজিলু ওয়াসতাত তাআমি, খাদ্যের মধ্যখানে বরকত নাজিল হয়। ফাকুলু মিন হাফাতাই, অতএব তোমরা পার্শ্ব থেকে খাবার খাও। ওয়ালা তাকুন মিন ওয়াসতিহি, মধ্যখান থেকে খাবার খাবে না, বিসমিল্লাহ বলে খাবার খাবে, তাহলে তোমাদের বরকত হবে। এরপর আসুন, বরকত কমে যাওয়ার, বরকত লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে, যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন, বিশেষ করে যারা কৃষক আছেন, যখন আপনি ধান বিক্রয় করবেন, গম বিক্রয় করবেন, খাদ্যশস্য বিক্রয় করবেন, ভুল করেও ওজনে কম দিবেন না। ওজনে যদি একটু কম দিয়ে দেন ইচ্ছা করে, তাহলে আপনার খাদ্য সব বরকত উঠে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলু তাআমাকুম, তোমরা যখন তোমাদের খাদ্যকে ওজন করে দাও, পরিপূর্ণভাবে দিবে, ইবারাক লাকুম, তোমাদের সে খাদ্যে বরকত দেওয়া হবে। যদি এর বিপরীত করা হয়, খাদ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের খাদ্যে বরকত লাভ করতে হলে আমাদের পরিতৃপ্তির সাথে খাদ্য খেতে হবে, গ্রহণ করতে হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযাল মাল খাদিরুন হুব্বুন, এই সম্পদগুলো হচ্ছে শস্য শ্যামল, সবুজ। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন, যে নফসের সাখাওয়াত থেকে, পরিতৃপ্তি থেকে এই খাদ্যকে গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, তার জন্য তাতে বরকত দেওয়া হয়। ওমান আখাযাহু বিইসরাফিন, আর যে গ্রহণ করে ইসরাফ, অপচয় করে, খরচ অতিরিক্ত অতিরঞ্জন করে যে ব্যক্তি এই এটাকে গ্রহণ করে, লাম ইবারাক লাহু ফীহি, তাতে বরকত দেওয়া হয় না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়াল ইসবাব, ওই ব্যক্তি তার মতো, যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। এর মানে হচ্ছে আপনি অপচয় করবেন না। যদি আপনি অপচয় করেন, তাহলে খাদ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। দেখবেন আপনার পরিবারে কেউ অপচয় করছে কিনা। খাদ্য নিয়েছে, অনেক বাচ্চাদের দেখা যায়, অনেক মেয়ে মানুষদেরও দেখা যায়, খাদ্য নিয়েছে এক প্লেট, অর্ধেক খেয়ে বাকিটা ফেলে দিল, বরকত হারিয়ে যাবে। অপচয় করা যাবে না, অপচয় করলে সে খাদ্যে বরকত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এরপরে আসুন, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। আপনি যেটা ইনকাম করেন, যেটা উপার্জন করেন, যেভাবেই করেন হালাল পন্থাই করবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ সুগম করে দেন, বিভিন্ন উপার্জনের পথ খুলে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যে সে ধারণাই করতে পারে না। কোত্থেকে রিজিক চলে আসবে? আপনাদের মারিয়াম আলাইহিস সালামের কথা মনে নাই? যে মারিয়াম আলাইহিস সালাম মসজিদে থাকতেন, মেহরাবে মসজিদ পরিষ্কার করতেন, জাকারিয়া আলাইহিস সালাম খাদ্য দিতে যেতেন, খাদ্য দিতে গিয়ে হঠাৎ করে দেখছেন বেমৌসুমি ফল, আনসিজনাল ফল তার ঘরের ভেতরে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কি ব্যাপারে, ফল কোত্থেকে আসলো? তিনি বললেন, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফল চলে আসছে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে সে ধারণাই করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি পুরোপুরি আল্লাহর প্রতি ভরসা রাখবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লাকুম লিকুল্লি শাইইন কদরা। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমাদের যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা করত বা করে, লা রাযাকাকুম, অবশ্যই আল্লাহ তাকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেভাবে তিনি পাখিকে রিজিক দেন। পাখি সকাল বেলায় বের হয় অনাহারে, পেট খালি করে, আর সন্ধ্যার সময় পেট পূর্ণ করে চলে আসে, বাচ্চাকে খাওয়ায়, নিজেও খায়, কোনো অতৃপ্তি থাকে না। পাখিকে যিনি রিজিক দেন, তিনি আমাকে দেবেন না? অবশ্যই দেবেন। কিন্তু অভাবটা কিসের? আমাদের ভরসা, আমরা আল্লাহর প্রতি ভরসা করি না। একটু যদি চাকরি পেতে দেরি হয়, কোন দিক থেকে ঘুষ দেওয়া দিতে হয়, আপনি ঘুষ নিয়ে প্রস্তুত। একটু বিলম্ব হলেই হলো, আপনি অন্যায় পথকে বেছে নিলেন, অবৈধ পথকে বেছে নিলেন, হারাম পথকে বেছে নিলেন, যার ফলে বরকত হারিয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর আসুন, দোয়া করতে হবে। দোয়ার বিকল্প নেই। আমাদের আহলে হাদিসদের মধ্যে থেকে দোয়া উঠে যাচ্ছে, মানে আমরা বেদাতি দোয়াকে উঠাতে চাচ্ছি, মানুষেরা দোয়াকে উঠিয়ে দিচ্ছে। দোয়া তো উঠানো যাবে না, দোয়া করতে হবে, হাত তুলে দোয়া করতে হবে, একাকি করতে হবে। আপনি দোয়া তো শুধুমাত্র নামাজের ভিতরেই নয়, দোয়া তো আপনি যখন রুমে প্রবেশ করবেন তখনও দোয়া,
আপনি যখন বাড়িতে প্রবেশ করলেন তখনই দোয়া। একটা হাদিসের মধ্যে এসেছে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন আপনার বাড়িতে বরকত দেওয়া হবে। আমরা সালাম দিই না। আপনি যখন বাড়ি থেকে বের হবেন সালাম দিয়ে বের হবেন, দোয়া পাঠ করে বের হবেন, এটাই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন তিনি নিজে এবং সাহাবায়ে কেরামকে দোয়া শিখিয়ে দিতেন। দেখেন একজন নারী এবং পুরুষের বিবাহ হয়, দোয়া করতে হবে, কিন্তু এই বিদাতি দোয়া নয়, মানুষ দেখানো দোয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলছেন, ইজা আরাফাল ইনসান ইজা তাযাওয়াজা, যখন কেউ বিবাহ করত আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে বলতেন বারাকাল্লাহু লাকা। কিসের দোয়া করছেন? বরকতের দোয়া। আল্লাহ তোমাদের বরকত দান করুন, তোমাদের উপর বরকত নাজিল করুন। ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন, আল্লাহ তোমাদেরকে উত্তম কাজের উপরে একটা ঐক্যবদ্ধ করুন, মিলিত করার ব্যবস্থা করে দিন, এই দোয়া করতেন। এখানে বরকতের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এছাড়াও আল্লাহুম্মা, যদি কারো খাবার খান আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, এই দোয়াগুলো পড়বেন। নিজের জন্য কিভাবে দোয়া করবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি সাইন, আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদের গমে সাই বরকত দাও, আমাদের মুদে বরকত দাও। ওয়াজআল মা'আল বারাকাতি বারাকাতাইন, এক বরকতের জায়গায় তুমি দুই বরকত দিয়ে দাও। এভাবে রাসূল বরকতের জন্য দোয়া করতেন। তা আমাদের দোয়া করতে হবে না? আমাদের এই যে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দাও, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, আল্লাহ তুমি আমার সন্তান সন্ততিতে বরকত দাও, আল্লাহ তুমি আমার জীবনে বরকত দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়ার বিকল্প কিছুই নেই। সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। রিজিকে বরকত পেতে হলে, জীবনে বরকত পেতে হলে, সন্তান সন্ততিতে বরকত পেতে হলে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে যদি কোরআন তেলাওয়াত উঠে যায় বরকত উঠে যাবে, কারণ এই কোরআনটাই হচ্ছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা, আর আমি এই কিতাব নাজিল করেছি বরকতপূর্ণ করে। ফাত্তাবিউহু, এই কিতাবের অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। অন্য আয়াতের মধ্যে এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি, মুবারাকুন, যে কিতাবটা হচ্ছে বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে আয়াতকে নিয়ে গবেষণা করা হয়। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো করলে পারে আমাদের রিজিকে, আমাদের এই জীবনে, আমাদের সম্পদে, আমাদের সন্তানে, আমাদের স্ত্রীতে, সর্বক্ষেত্রে বরকত নাজিল হবে, আল্লাহ বরকত দেবেন। আবার কিছু কাজ আছে যেগুলো থাকলে বরকত উঠে যাবে। কি থাকলে? যদি আমার মধ্যে গুনাহ এবং অবাধ্যতা থাকে বরকত উঠে যাবে। যদি আমরা সুদের সাথে সংশ্লিষ্ট থাকি, সুদ, বরকত উঠে যাবে। যদি আমরা ওজনে কম দেই, যেটা একটু পূর্বে বললাম, বরকত উঠে যাবে। এরপরে যে কোনো পন্থায় যদি হারাম সম্পদ উপার্জন করি, ঘুষ, বরকত উঠে যাবে। এরপরে যদি যাকাত দেওয়া মানুষ বন্ধ করে দেয় বরকত উঠে যাবে। সম্পদ যদি অপচয় অপব্যয় করা হয় বরকত উঠে যাবে। এরপরে কেউ যদি মদ্যপান করে, মদ্যপান, নেশাদার দ্রব্য গ্রহণ করে, বরকত উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বরকত লাভের মাধ্যমগুলো আলোচনা করলাম, আল্লাহ ভীতি, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, অধিকার ইস্তেগফার পাঠ করা, সত্য কথা বলা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যাকে দূরীভূত করা, এছাড়াও সকালবেলায় কাজ শুরু করা এবং খাদ্য খাওয়ার সময় বরকতের জন্য দোয়া করা, খাদ্য শেষে দোয়া পাঠ করা, এইগুলো করলে পারে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্পদে বরকত লাভ করব। আমরা যে এখন জীবন পরিচালনা করার জন্য অনেক মানুষই জীবন পরিচালনা করতে গিয়ে, পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের খাদ্যে বরকত নেই, আমাদের জীবনে বরকত নেই, এই বরকতটা কমে গিয়েছে। সাথে সাথে পণ্যদ্রব্যের দাম তো বেড়েছে, এটা তো আছেই, কিন্তু আমাদের এর মধ্যে তো চলতে হবে, বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকতে গেলে আমাদের বরকতের আশা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং বরকত লাভের যে মাধ্যমগুলো, বিশেষ করে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি এবং তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, কোরআন তেলাওয়াত, সালাত আদায়, এই কাজগুলো আমাদের নিয়মিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।